অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন মিটিং এর মাঝখানে যখন একজন ওয়েটার সবাইকে জিজ্ঞেস করে কে কি খাবে, সেই সময় দীপা সূর্যর জন্য ব্ল্যাক কফি বলে, রূপা তার মায়ের জন্য 1 কাপ চা বলে, তখন দীপা রূপার জন্য হট চকলেট বলে। সেই সময় রূপা বলে, আপনি কি ভাবছেন আমি কলেজে পড়ি, একজন বিজনেস মাইন্ডের ওম্যান কখনোই হট চকলেট খায় না। সূর্য সবার সামনে প্রেজেন্টেশন দেওয়া শুরু করে, তখন দীপা মনে মনে বলে, ডাক্তারবাবু আপনি কি আমার উপরে রাগ করেছেন? তবে আমার উপরে চিৎকার করুন, কিন্তু এইভাবে আমাকে না চেনার ভান করে আমাকে ভুলিয়ে দেবেন না। তখন উর্মি টেনশনে পড়ে যায়, এবার কি হবে দাদাই আর দিদি তো মুখোমুখি। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে অনুজা লাবণ্যর ছবিতে ফুল দিয়ে প্রার্থনা করে, দেখো দিদি যাতে টেন্ডারটা আমরা পাই। তখনই রত্নাদেবী এসে বলে, দীপা ছাড়া পেয়ে গেছে। দীপা ছাড়া পেয়ে গেলে সবথেকে বেশি অসুবিধা হবে তো আপনার আর আপনার মেয়ের। এদিকে সূর্য অবিনাশ বাবুকে দেখে কেমন যেন করতে থাকে আর বলে, উনি আমাকে আটকেছেন, আমি ওনার সঙ্গে ডিলটা করতে পারবো। তখন টেনশনে পড়ে যায় আর ভাবে, এমনি সময় তো কোনো কিছু মনে থাকে না, আজকের মনে হচ্ছে সবকিছুর 12টা বাজিয়ে দেবে। সূর্য সেখান থেকে বেরিয়ে গেলে রূপা বলে, আজকের মিটিং হবে বলে মনে হচ্ছে রূপাও সেখান থেকে চলে যাবে। তখন দীপা রূপাকে বলে, তুই কি আমাকে চিনতে পারছিস না? তখন রূপা বলে, তুমি কি নিজেকে চিনতে পারো? তোমার সঙ্গে আমি কতবার দেখা করার চেষ্টা করেছি, কিন্তু একবারও তুমি আমার সঙ্গে দেখা করনি। জেল থেকে বেরিয়েও আমাকে জানাওনি কেন? আমার খুনের দায় তোমাকে নিতে হয়েছে বলে। বাবুকে দেখে দীপা কথা ঘুরিয়ে দিয়ে বলে, বিজনেস মিটিংয়ে মাথা ঠান্ডা রাখতে হয়। তখন রূপা বলে, আমারও তাই মনে হয় যে ব্যাপারটাকে প্রফেশনালি হ্যান্ডেল করা উচিত। সূর্যকে বুঝিয়ে সবাই আবার মিটিং রুমে নিয়ে আসে। সূর্য দীপাকে বলে, ওনাকে আমার এত চেনা কেন লাগছে? তখন দীপা জিজ্ঞেস করে, আমাকে আপনার চেনা লাগছে না? তখনই উর্মি ব্যাপারটাকে সামলানোর জন্য সূর্যকে বলে, দাদাই আপনি আপনার ওষুধটা খেয়ে নিন। তখন দীপা জিজ্ঞেস করে, কি হয়েছে ওনার? তখন জয় বলে, দাদাইকে ডক্টর এই মেডিসিনটা খেতে বলে। মেডিসিনটা খাওয়ার সাথে সাথে সূর্য আবারও ভুলে যায় তারা এখানে কিসের জন্য এসেছে। তখন দীপা বুঝতে পারে যে সূর্য একটু একটু করে সবকিছু ভুলে যাচ্ছে, কিন্তু ও তো সবাইকে চিনতে পারছে, শুধু আমাকে আর রূপাকে চিনতে পারছে না। এদিকে অনুজা প্রবীরকে বলে, দীপা ফিরে আসলেও এই বাড়িতে ওর কোনো জায়গা হবে না। তখন প্রবীর বলে, এতদিন পরে যখন সূর্যর সঙ্গে দীপার দেখা হয়েছে তখন নিশ্চয়ই দীপা এই বাড়িতে ফিরে আসবে। দীপা মনে মনে ভাবছে, আমি তো ভেবেছিলাম সবকিছু ছেড়ে চলে যাব, তারপরে সবাই ভালো থাকবে, কিন্তু পরিবারটাকে এইভাবে আলাদা হতে আমি তো দেব না। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।